সবাই ভালো তো? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কোনো রোস্ট না এরকম ভিডিও এডিটিং করে দেখাবো। তো চলো আর ঝাড়পাকমা না করে ভিডিওর দিকে এগোনো যাক। এরকম ফটো এডিট করার জন্য একটা ফন্ট, একটা ব্যাকগ্রাউন্ড পিক আর পিক্সেল লেভেল প্রয়োজন হবে। তো ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। আমি সোজা ক্রোম ব্রাউজারে চলে যাব এবং সার্চ বারে সার্চ করব উরবান জঙ্গল ফন্ট। সার্চ করার সাথে সাথে উপরে যে ওয়েবসাইটটা চলে আসছে সেখানে ক্লিক করে নেব। দেখুন এটা হচ্ছে উরবান জঙ্গল এবং পাশে যে ডাউনলোড অপশানটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ফন্ট আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের একটা ব্যাকগ্রাউন্ড পিক মানে একটা পাহাড়ের প্রয়োজন হবে। তো সোজা আমি সার্চ বারে গিয়ে সার্চ করব সাজেক ভ্যালি, SAJEKVALLEY, সাজেক ভ্যালি। সার্চ করার পর আমরা সোজা চলে যাব ইমেজে। এখানে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পিক চলে এসেছে। আপনাদের যেটা খুশি সেটা ডাউনলোড করতে পারেন। এখানে কোনো সমস্যা নেই, যে পিকটাতে আপনি ওই নামটা অ্যাড করতে চান সেটাই আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। আমার এটা পছন্দ হয়েছে তাই এটাকে আমি ডাউনলোড করে নেব। ছবির মধ্যে জোরে চাপ দিলে ডাউনলোড ইমেজ অপশানটা চলে আসে এবং ডাউনলোড করে নেব। ফন্ট আর ব্যাকগ্রাউন্ড পিক ডাউনলোড কমপ্লিট। এবার একটা আমার অ্যাপসের প্রয়োজন হবে, তাই সোজাসুজি আমি প্লে স্টোরে চলে যাব। সার্চ বক্সে লিখব পিক্সেল ল্যাব অ্যাপ। দেখুন অটোমেটিক্যালি চলে এসেছে পিক্সেল ল্যাব। তো সেখানে ক্লিক করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওপেনে ক্লিক করে আমি সোজা অ্যাপের মধ্যে চলে যাব। এডিট করার আগে এই নিয়ে টেক্সটটা ডিলিট করতে হবে। কীভাবে ডিলিট করতে হয় দেখে নিন। ওপরে যে ডিলিট অপশানটা দেখছেন সেটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ফটোর সাইজ চুজ করার জন্য 3D ক্লিক করবো, দেন ইমেজ সাইজ, দেন কস্টমে। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, আপনারা যে কোনো চুজ করতে পারেন। যেহেতু আমি থাম্বনেল বানিয়েছি তাই ইউটিউব থাম্বনেল চুজ করবে এবং ওকে করে নেব। যে ফটোটা ডাউনলোড করেছে সেটা আনার জন্য প্লাসে ক্লিক করবো, দেন ফ্রম গ্যালারিতে, তারপরে সোজা চলে যাব গ্যালারিতে। এবারে সেই ফটোটাকে চুজ করে নেব। এবার এখানে এসে আপনারা ফটোটাকে ক্রপও করতে পারেন, যেমন আমি করছি। আমারটা ঠিকই আছে তাই আমি এমনি রেখে দেব। এবার ফ্রেমের সাথে পিকটাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, যেমন আমি করছি। আপনারা আপনার মতোই অ্যাডজাস্ট করবেন। একটু ওদিক ওদিক হতে পারে কিন্তু ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডের পিকটা ফ্রেমের মধ্যে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার নাম অ্যাড করব। নাম অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবো, দেন টেক্সটটাকে মাঝে এনে টেক্সটের উপর একটা ক্লিক করলে সোজা টেক্সটের ভিতরে চলে যাব এবং এখানে আপনার মনের মতো যে কোনো নাম দিতে পারেন। এখানে আমার নাম দিচ্ছি বিক্রম। হয়ে গেছে। এবারে অ্যাড করব। উরবান ফন্ট লাগানোর জন্য এতে ক্লিক করব এবং ডান সাইডে স্ক্রল ডাউন করব, দেন ফন্ট অপশানে ক্লিক করব। তারপর সোজা চলে যাব ফন্টে। মাই ফন্টে এসে উরবান ফন্টের উপর ক্লিক করতেই আমার নামটা উরবান ফন্টের মতোই দেখতে শুরু করেছে। এবারে আপনার মনের মতো সাইজটাকে বড় ছোটও করতে পারেন, যেমন খুশি তেমনই এটাকে বড় এবং ছোটও করতে পারেন। আমি এইভাবে মাঝে লাগিয়ে অল্প হালকা বড় করে নিলাম। এবারে ঠিক আছে। ফন্টটাকে আবারও ভালোভাবে জঙ্গলের মতো অ্যাডজাস্ট করার জন্য আমি সোজা চলে যাব স্টোকে। এটাকে এনাবেল করে ওকে করে দেব। এবারে স্টোকে গিয়েও সে একইভাবে এনাবেল করতে হবে এবং একটু অ্যাডজাস্ট করে ভালোভাবে অ্যাডজাস্ট করে ওকে করতে হবে। তো ফাইনালি আমার জঙ্গলের নাম লেখা কমপ্লিট। এই অবস্থায় ডাউনলোড করলে চলবে না। নামের পাশে যে দাগ দেখতে পাচ্ছ সেটা আগে রিমুভ করতে হবে, তারপরে সেভ করতে হবে। সেটাকে ডিলিট করার জন্য প্লাস অপশানে ক্লিক করতে হবে, দেন টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটের উপর ক্লিক করলে নিচে দেখুন সেটা চলে এসেছে অটোমেটিক্যালি। এবার এটাকে ডিলিট করলে তোমার নাম প্লেটটা একদম রেডি হয়ে যাবে। এবারে তুমি ডাউনলোড করতে পারবে। সেভ অপশানে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করতে হবে। কোয়ালিটি অপশানে ক্লিক করে আলট্রা এইচডি ফটোতে ক্লিক করতে হবে, দেন সেভ করতে হবে। ফাইনালি এবার তোমার ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ফ্রেশ ওয়ার্কের। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।